ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাদের থেকে মতামত নিয়েছি যে এই ধরনের লাইনার গ্রেডিয়েন্ট অথবা অ্যাবস্ট্রাক্ট টাইপের ডিজাইনগুলো আপনারা শিখতে চাচ্ছেন কিনা। সো অনেকে মতামত দিয়েছেন যে শিখতে চান, এই জন্য আমাদের আজকের এই ভিডিওটা। সো এখান থেকে দেখুন, কিছুদিন আগে এই অ্যাকাউন্টটা ব্রিডি নামের একটা অ্যাকাউন্ট, যেটা অ্যাডোবি স্টকের টপ সেলার আসছিল, যেখানে ম্যাক্সিমাম ডিজাইন আমরা যেগুলো ডিজাইন আজকে শিখবো। সো এই অ্যাকাউন্টের সবচেয়ে মজার ব্যাপার তাদের প্রচুর সেল ছিল, 25,000 নাকি 1 লক্ষ প্লাস, সেটা আমার মনে নেই। সো এখান থেকে দেখুন মাত্র 30টা পেজ, অর্থাৎ 3,000 ডিজাইন। সো 3,000 ডিজাইন দিয়ে যদি টপ সেলার আসতে পারে, এই পরিমাণ সেল করতে পারে, সো আমার কাছে মনে হচ্ছে এই ডিজাইনগুলো অথবা এই নিশটা একটা পারফেক্ট নিশ, যেগুলো আপনাদের শেখা উচিত। এই জন্য আজকের ভিডিওতে আমরা এই ধরনের ডিজাইনগুলো শেখাবো। সো এখান থেকে এই প্রোফাইলটা আপনারা ভিজিট করলেই বুঝতে পারবেন। এখান থেকে দেখুন একেবারে সিম্পল ডিজাইনও দেওয়া আছে, যেগুলো ব্রাশের মাধ্যমে করা। অনেকের কাছে মনে হইতে পারে যে এই ডিজাইনগুলো ব্রাশের মাধ্যমে করা, না, এগুলো ব্রাশ দিয়ে করতে পারবেন না। একটু যদি জুম করে দেখেন নিচে একটা কালার, উপরে একটা কালার, যেটা ব্রাশ দিয়ে কোনোভাবেই পসিবল হবে না। ঠিক আছে, সো এটা আলাদা কিছু টুলসের মাধ্যমে করতে হবে। সো আমরা এটাই দেখবো। স্বাগতম সবাইকে আবারও স্কিল আইটিভিডির পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতোই আজকে আমরা কিছু এক্সট্রা কিছু ডিজাইন শেখানোর জন্য যেগুলো প্রিমিয়াম টাইপের অথবা অ্যাডভান্স টাইপের যে ডিজাইনগুলো, সেগুলো শেখানোর জন্য চলে আসলাম। সো তাহলে আমরা দেখি পুরো ভিডিওটা কীভাবে আমরা এরকম ডিজাইন বানাবো। প্রথমে আমরা এরকম একটা ডিজাইন বানানোর চেষ্টা করি। এটা কীভাবে বানাইছে আমরা দেখি। আমরা যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিতে পারি, এখান থেকে 4,000 বা 2,000 একটা আর্টবোর্ড দেওয়া আছে। সো এরকম লাইনের বানানোর জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে পেন্সিল টুল নিতে হবে, এবং পেন্সিল টুলের ফেডালিটিটা একটু বাড়ায় দিতে হবে, একদম 100% করে দিতে হবে। দেন ওকে দিয়ে আমরা এখান থেকে একটা হোয়াইট কালার নিয়ে নিই, যেটা আমরা একটা লাইন ড্র করবো। এখানে আপনি যে কোনোভাবে লাইন ড্র করতে পারেন। সো আমি এখান থেকে যে কোনো একটা লাইন ড্র করে নেব। সাপোজ এইটার মতো তো পুরোপুরি পারবো না, এগুলো যদিও আমাদের বানানো, আমার নিজেরই বানানো, বাট বারবার তো একরকম লাইন হয় না। সো দেখি এরকম বানানো যায় কি না। সো এইরকম একটা আমি লাইন নিয়ে নিয়েছি। সো এইটার মাধ্যমে এখন আমরা ডিজাইন বানাবো। সো একটা লাইন হয়েছে। সো একটা মোটা লাইন দেওয়া হয়েছে, আরেকটা আমরা এরকমভাবে এই দিক থেকে আরেকটা লাইন দিব, যেটা মোটা হবে। তারপর আরেকটা লাইন দিব আমরা এখান থেকে চিকন টাইপের একটা লাইন দিয়ে দিব। এটা ভালো হয়নি। সো এদিক থেকে আবার টান দেব। আপনারা যারা ডিজাইনগুলো করবেন দেখবেন প্রথমবারেই কিন্তু ডিজাইনগুলো ভালো হবে না, কয়েকবার নষ্ট হবে, লাইনগুলো সঠিকভাবে নিতে পারবেন না। সো লাইনগুলো যদি একবার নেওয়া শিখে ফেলতে পারেন, তাহলে পরে ডিজাইনটা অনেক সহজ হবে। সো আমাদের লাইন নেওয়া শেষ, ধরে নিলাম আমাদের ডিজাইন অলরেডি কমপ্লিট। বিকজ এখন আমরা খুবই সহজ একটা ট্রিক্স এখানে অ্যাপ্লাই করব। আপনারা একটু দেখুন, এখান থেকে আমরা এরকম একটা শেপ নিয়ে নিব, ছোট্ট একটা শেপ নিয়ে নিব। ঠিক আছে, এই শেপের মাধ্যমে আমরা কালার নেওয়ার চেষ্টা করব। সো এই শেপটাকে আমরা 3-4টা কপি করি, 2, 3, 4টা কপি করলাম। এখন এখান থেকে একটা শেপ ধরবো, আর আমি আইড্রপার টুল দিয়ে একটা কালার এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। এখন আপনি যে কোনো কালার এখানে নিতে পারবেন, জাস্ট আমি এইরকম কালারগুলো নিয়ে নিচ্ছি, আপনি আপনার মতো করে কালার নিতে পারেন, সমস্যা নেই। সো এখান থেকে এই কালারগুলো নিয়ে নিব, আর লাস্টটাকে আমি ব্লু দিয়ে দিব। এখান থেকে ব্লু কালারটা দিয়ে দিলাম। এখন এই চারটা আছে, চারটাকে আমি দৌড়ে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড করে দিব। ঠিক আছে, ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড করে দেব। অনেক সময় দেখবেন আপনি মেক ব্লেন্ড করার পরে আপনার এটা পুরোপুরি ব্লেন্ড হয় নাই, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে যে ব্লেন্ড টুলটা আছে, ব্লেন্ড টুলে ক্লিক করে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে স্পেসিফিক স্টেপটা বাড়ায় দেবেন, স্পেসিফিক স্টেপটা ক্লিক করে এখান থেকে বাড়ায় দেবেন। ঠিক আছে, এটাকে আপনি 200 করে রেখে দেন, তাহলে মোটামুটি আপনি সেফ থাকবেন। ঠিক আছে, ওকে, এইটা আমার শেষ কপি করা, এটা করা শেষ। অ্যান্ড আমি এটাকে একটা কপি করে রেখে দেবো। ঠিক আছে, 2টা কপি করে রেখে দেবো। এইটাকে ধরবো, প্রথমে একটাকে ধরবো, যে কোনো একটা ধরবো, আর আমার যেই শেপটা নিতে চাচ্ছি, যেই শেপের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেটাকে ধরে আমি আবারও যাবো অবজেক্টে, অবজেক্ট থেকে ব্ল্যান্ড অ্যান্ড রিপ্লেস স্পাইন, এটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, তখন দেখবেন আপনার এটা সুন্দর করে এখানে রিপ্লেস হয়ে গেছে। সো এখানে রিপ্লেস হওয়ার পর অনেকে দেখবেন এই যে এরকম ভাঙা ভাঙা দেখা যাচ্ছে। সো ভাঙা ভাঙা দেখা যাওয়ার মানে কি, এটা আরও ব্লেন্ড করতে হবে। সো ব্লেন্ড টুলে আবারও ক্লিক করলাম, স্পেসিফিক স্টেপস ক্লিক করা থাকবে, এটাকে আমি আপারেরও দৌড়ে বাড়ায় দিতে পারেন। এভাবে বাড়ায় দিলে দেখবেন আস্তে আস্তে স্মুথ হতে থাকবে। সো আপনি আপনার মতো করে ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। সো আমি 300+ করে রেখে দিলাম। এতটুকু করার পরে আপনার ডিজাইন এইরকম একটা অবস্থানে চলে আসবে। সো এইটার উপর আমি এই কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো এখান থেকে আবারও যাবো অবজেক্ট থেকে ব্ল্যান্ড অ্যান্ড রিপ্লেস প্যান। সো আমি এখান থেকে একটা ডিজাইন দেখাবো, জাস্ট ফরম্যাটগুলো দেখাবো। যেমন এই ডিজাইনের ফরম্যাটটা দেখেন, এখান থেকে এরকমভাবে আসছে, মানে একই ডিজাইন ফ্লো হয়ে সবগুলো টেমপ্লেটের উপর গেছে। এখানে কিন্তু 4টা আলাদা আলাদা টেমপ্লেট, এখানে কিন্তু একই ডিজাইন ফ্লো হয়ে সবগুলোর উপরে গেছে। এখন কীভাবে করা হয়েছে সেটা দেখাবো এখানেও, বাট এটা কিন্তু আবার আলাদা আলাদা। সো কীভাবে করতে হয় প্রসেসটা আমি শিখিয়ে দিই, তারপর আশা করি আপনারা এখান থেকে হোক অথবা এখানে যা ডিজাইন আছে আপনি সব ডিজাইন করতে পারবেন, আশা করা যায়। ঠিক আছে, সো আমরা দেখি কীভাবে করতে হয়।
এখন এইটা তো চিকন দেওয়া হয়েছে, এখানে চিকন দেওয়া হয়েছিল, আমিও চিকন দিতে পারবো। সো এটাকে আমি একটা কপি করে রেখে দিই, পরবর্তী অন্য ডিজাইনের কাজে লাগবে। এটাকে হচ্ছে আমি একেবারে এরকম চিকন দিয়ে দিব, আপনি আপনার মতো করে দিয়ে দিন। তারপর হচ্ছে আমি এটাকে ধরবো, ধরে হচ্ছে এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে হচ্ছে ব্ল্যান্ড অ্যান্ড রিপ্লেস স্পাইন এটা দিয়ে দিব। তারপর দেখেন আমার এখানে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো এটা যদি একটু বেশি কাছাকাছি গেছে, একটু নিচে নামাই দিলাম, এই অবস্থায় আমার ডিজাইনটা চলে আসছে। এখন এখানে আমরা টেক্সট বসাই দেবো। টেক্সট হিসাবে হচ্ছে আপনি কিছু টেমপ্লেট এইভাবে বানায় রাখতে দিতে পারেন, যেমন হচ্ছে আমি এখানে রেখে দিছি। সো আপনি এখানে বসাই দিলেন, এটা বসাই দিয়ে জাস্ট এখানে আপনি আপনার মতো করে কালারটা দিয়ে দিলেন, আপনার টেক্সটটা হচ্ছে বসে গেছে। আপনি চাইলে এই দিক থেকে আরও টেক্সট দিতে পারেন অ্যাজ ইউর উইশ। সো এভাবে দিয়ে হচ্ছে জাস্ট এটাকে হচ্ছে Ctrl+C Ctrl+F করে দিবেন, অ্যান্ড এটাকে হচ্ছে উপরে তুলে দিয়ে এই সবগুলোকে ধরে জাস্ট এখান থেকে ক্লিপিং মাস্ক, ঠিক আছে, আপনার ডিজাইন কিন্তু হয়ে গেছে। সো এইটাকে জাস্ট এখন আমরা সেভ দিয়ে রাখতে পারবো, সেভ দিয়ে রাখলে আমাদের ডিজাইন হয়ে যাবে। এখন এই ধরনের ডিজাইন করার সময় অনেকে বলেন যে ইপিএস সেভ করলে হচ্ছে ফাইল বড় হয়ে যায়। এখন এই ফাইলটাকে যদি আপনি ইপিএস সেভ করেন, ফাইলটা বড় হবে না, কারণ এখানে তেমন কিছু নেই। বাট এটাকে যদি এক্সপান্ড করেন, তখন যদি ইপিএস সেভ করতে যান, তাহলে পরে প্রবলেম হবে। আরেকটা টিপস হচ্ছে ইপিএস সেভ না করে আপনি ইলাস্ট্রেটর ফরম্যাট সেভ করুন, তাহলে হচ্ছে হয়ে যাবে। অনেকের আবার কোয়েশ্চেন থাকে যে ইলাস্ট্রেটর ফরম্যাট অ্যাডোবি স্টক নিবে কিনা, অফকোর্স নিয়ে নিবে। আপনি ইলাস্ট্রেটর ফরম্যাটে হচ্ছে আপনি ডিজাইন বানাতে পারেন। এখন এটা আমি হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে বানাইছি, আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বানান, জাস্ট আপনার লাইনগুলো ডিফারেন্ট করেন, ঠিক আছে, তাইলে তো পরে এটা হয়ে যেতেছে। এখান থেকে কি করছি, এটাকে চারটা বানাইছি আলাদা আলাদা, চারটা বানায় একসাথে করে দিচ্ছি। এখন এইটার ক্ষেত্রে একটু ডিফারেন্স থাকতে পারে যে একই ফ্লোতে আসছে ডিজাইনগুলো। সো একই ফ্লোতে কীভাবে ডিজাইনগুলো আসে, এখান থেকে যদি আমি যে কোনো একটা দেখাই দিই, তাহলে পরে আপনি এখানে প্রত্যেকটা ডিজাইন পারবেন, ঠিক আছে। আমি যদি এখান থেকে একটা ডিজাইন দেখাই দিই, সো আমি আরেকটা ডিজাইন করতেছি। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য, যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আমরা আবারও কাজে ব্যাক করছি। তো এই ধরনের একই ডিজাইন পুরোটাতে ফ্লো হবে, এই ধরনের ডিজাইন করার জন্য আমি হচ্ছে এখানে লম্বাটে একটা শেপ নিয়ে নিছি, অর্থাৎ আর্টবোর্ড নিয়ে নিছি, এবং সেটার উপর সেই মাপে হচ্ছে একটা শেপ নিয়ে নিছি। এখন এটাকে যেটা করতে হবে, চারদিক থেকে সমানভাবে হচ্ছে একটা সেফ এরিয়া রাখতে হবে, তারপর ডিজাইনগুলোকে আলাদা আলাদা করতে হবে। সো সেটার জন্য আমরা তো আলাদা আলাদাভাবে এরকম শেপ নিতেই পারি, বাট সেটাকে একটু অটোমেটিক প্রসেসে করার জন্য হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে পাথ থেকে হচ্ছে আমরা অফসেট পাতে যাই। প্রথমে অফসেট পাথ থেকে হচ্ছে আমাদেরকে সাইডটা নিতে হবে। সো সাইডটা নেওয়ার জন্য হচ্ছে আমি মিনিমাম হচ্ছে এখান থেকে -100 দিয়ে দিলাম, ঠিক আছে। 100 দিলে কীরকম আসে, এতটুকু আসে। সো এতটুকু আসলো আমার এটাকে হচ্ছে আমি ব্ল্যাক কালার করে দিই, একদম ডার্ক ব্ল্যাক কালার করে দিই। ওকে, এই প্রসেস আগেও অন্য অনেক ডিজাইনে দেখানো হয়েছে আপনাদেরকে। পাত থেকে তারপর হচ্ছে স্প্লিট টু গ্রিডে যাব। স্প্লিট টু গ্রিড থেকে হচ্ছে আমি এখান থেকে প্রিভিউটা অন করে দিই, এটাকে হচ্ছে 4টা ভাগে ভাগ করে নেব, ঠিক আছে। 4টা ভাগে ভাগ করে এখান থেকে হচ্ছে আপনি গাটারটা বাড়ায় দিবেন, আপনার মতো করে আপনি দিয়ে দিতে পারেন, যতটুকু দিলে হচ্ছে আপনার ডিজাইন ভালো লাগে, ঠিক আছে। আমি 70 মতো দিয়ে রাখলাম। ওকে, এতটুকু হচ্ছে আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন সবগুলোকে হচ্ছে আপনি লক করে দেন, লক করে এইটার উপর হচ্ছে আপনি সুন্দর করে এবার হচ্ছে যে ফ্লোটা আছে সেটা সুন্দর করে এখান থেকে ক্রিয়েট করেন। সো আমি আবারও হচ্ছে এখান থেকে এটাকে নিয়ে নিলাম, অ্যান্ড এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে আমি হচ্ছে এবার আমার যেই লাইন আছে সেই লাইনটা হচ্ছে আঁকার চেষ্টা করবো। এখন আপনি আপনার মতো করে যে কোনো টাইপের হচ্ছে লাইন আপনি আঁকতে পারেন, ঠিক আছে। সো আমি আমার মতো এখান থেকে এঁকে দিব। এইটা হচ্ছে আমার মেইন লাইন হিসেবে রাখবো, আর একটা হচ্ছে আমি চিকন একটা ফ্লো রাখবো এইটার উপরে, ঠিক আছে। সেটার জন্য হচ্ছে আমি এখান থেকে আরেকটা লাইন নিব, আরেকটা লাইন নিয়ে হচ্ছে এই ডিজাইনগুলো সহজ, কিন্তু দেখেন হিউজ পরিমাণ কিন্তু সেল ছিল এই অ্যাকাউন্টে। কেন? কারণ হচ্ছে কোয়ালিটিফুল ছিল বিদায়ী। সো আমরা যখন করব ডিজাইনগুলো অবশ্যই মিলাবো যে এদের ডিজাইনের মতো দেখা যাচ্ছে কি না, ঠিক আছে, নাকি আমারটা খুবই বিদগুটে টাইপের দেখা যাইতেছে, যে প্রফেশনাল দেখা যাইতেছে না। যদি প্রফেশনাল না দেখা যায় তাহলে আপনার ডিজাইন সেল হবে না, আপনি যতই করতে পারেন ডিজাইন সেল হবে না। আপনি 10টা ডিজাইনের জায়গায় 5টা ডিজাইন বানান, বাট 5টা ডিজাইন যেন কোয়ালিটিফুল হয়, ঠিক আছে, অথবা আমাদের ডিজাইনগুলোর সাথে মিলাইতে পারেন। ঠিক আছে, এরকমভাবে হচ্ছে একটা শেপ আমি এখান থেকে নিয়ে নিলাম, এটাকে হচ্ছে আমি বাহিরে পাঠিয়ে দেবো এদিক থেকে। আর একটু উপর করে দিলাম, এটা হচ্ছে আমি চিকন রাখবো। সো মোটা যেটা আছে এটাকে হচ্ছে আমি এখান থেকে কপি করে দিলাম, কপি করে দিয়ে আচ্ছা এটাকে তো মোটাটাকে হচ্ছে এইটার উপর আমি দিয়ে দেবো অবজেক্ট থেকে ব্ল্যান্ড অ্যান্ড হচ্ছে রিপ্লেস স্পাইন,
এটা দিয়ে দিলাম, এটা নিচে চলে গেছে। সো এটাকে হচ্ছে আমরা উপরের দিকে নিয়ে আসবো অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট। সো এইটাকে হচ্ছে আমি উপরের দিকে নিয়ে আসি অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট। সো এইটার উপরে দিব আমি হচ্ছে একেবারে চিকন, ঠিক আছে। সো এটাকে হচ্ছে ছোটো বানায় দেবো, ছোটো বানায় জাস্ট চিকন হিসাবে ইউজ করা যাবে এটা। আর হচ্ছে এই শেপটাকে ধরে অবজেক্ট থেকে হচ্ছে ব্ল্যান্ড অ্যান্ড হচ্ছে রিপ্লেস প্যান এটা করে দেবো। অ্যান্ড এটা হচ্ছে উপরে আসে নাই এখনও, অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট করে দেবো, এটা হচ্ছে উপরে চলে আসছে। এখন যেটা হয়েছে এখানে হচ্ছে ব্ল্যান্ডটা কম দেওয়া হয়েছে, যার কারণে এখানে আলাদা একটা সিস্টেম হয়ে গেছে ব্ল্যান্ডটা কম দেওয়ার কারণে, অথবা হচ্ছে শেপটাকে একেবারে ছোটো করার জন্য এটাকে আরেকটু বড় করে দেবো। সো এইটাও আরেকটা সিস্টেম ছিল, ওইভাবেও ডিজাইন করা যেতে পারে, রাখা যেতে পারতো, বাট আমরা রাখতেছি না যেহেতু অন্য ডিজাইনের সাথে মিলাই করতেছি এই সকল ডিজাইনের সাথে। সো এরকম মিলাই করি। সো এটাকে ধরবো অ্যান্ড অবজেক্ট থেকে ব্ল্যান্ড রিপ্লেস স্পাইন এটা করে দিলাম অ্যান্ড অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট। সো এটা উপরে চলে আসবে। এইভাবে হচ্ছে আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন আপনি টেক্সট যে বারবার চেঞ্জ করতে হবে এরকম কোনো কথা না, টেক্সট হচ্ছে আপনি কয়েকটা রেখে দেন, এইটাই হচ্ছে সিস্টেম। এটাকেই বলে স্মার্ট ওয়ার্ক। আপনি যদি টেক্সটটাকে হচ্ছে বারবার লিখতে যান তাহলে কিন্তু টেক্সট লিখতে লিখতে আপনার অনেক সময় চলে যাবে, ঠিক আছে। এই ট্রিক্সগুলোই হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের স্টুডেন্টরা হচ্ছে অনেক দ্রুত ইনকামটা নিয়ে আসতে পারে। এরকম হাজারো ট্রিক্স আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে বলে শেষ করা যাবে না। অনেকে বলতে পারেন তাহলে ভাই আমাদেরকে সব বলে দেন। এখন সব কিছু কিন্তু একসাথে বলে দেওয়া যায় না, ঠিক আছে। অনেক কিছু থাকে বলা যায় না, ঠিক আছে, পাবলিক প্লেসে বলা যায় না, তাহলে হচ্ছে সবাই উল্টাপাল্টা ইউজ করে সেগুলো হচ্ছে ক্ষতি করবে, সেইটা একটা ব্যাপার থাকে। তারপরে হচ্ছে একদিনে তো আর একটা ভিডিওতে সব কিছু বলা যায় না। অনেকে বলে যে ইউটিউবেই সব কিছু পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায় বাট গুছালো আকারে থাকে না। একজন নতুন স্টুডেন্ট যে শিখবে সেই অবস্থাটা থাকে না, বা এ টু জেড যদি আপনি গাইডলাইন নিতে চান সেই অবস্থাটা থাকে না ইউটিউবে। সেই জন্যই হচ্ছে আপনারা জানেন যে আমরা স্টুডেন্টদেরকে শিখায় থাকি। আমরা মাঝে মধ্যে হচ্ছে একটা ব্যাচ ক্রিয়েট করার চেষ্টা করি, সেটার সুবাদে হচ্ছে আমাদের খুব শীঘ্রই আরেকটা ব্যাচ আসতেছে, ঠিক আছে। আমরা হচ্ছে অলরেডি অ্যানাউন্স করে দিছি ব্যাচের অ্যানাউন্স, যে আমাদের খুব শীঘ্রই ব্যাচ শুরু হচ্ছে, যেটা হচ্ছে 10 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ মে মাসের 10 তারিখ থেকে শুরু হবে। সো যারা হচ্ছে এখনও ইনরোল্ড হয়নি, অনেকে অলরেডি ইনরোল্ড হয়ে গেছে, সো আপনারা ইনরোল্ড হয়ে যেতে পারেন। সো ওকে, সো এগুলো সব কিছু এখন বাদ দিয়ে দেবো আমরা এখান থেকে, সব কিছু বাদ দিয়ে দেবো, এগুলো আমাদের দরকার নেই। অ্যান্ড আমরা জাস্ট ডিজাইনটাকে হচ্ছে সুন্দর করে হচ্ছে রেডি করে ফেলবো। এখন এখান থেকে হচ্ছে এগুলোকে হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হবে। এখন ক্লিপিং মাস্ক যদি গতানুগতিক যেভাবে করে সেভাবে যদি করতে যান তাহলে ক্লিপিং মাস্কটা হবে না, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে ডিজাইন। সো চারটাকেই ধরবো, চারটাকে ধরে Ctrl+C Ctrl+F দিয়ে হচ্ছে চারটাকে আমরা উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট, অ্যান্ড Ctrl+8 দিয়ে হচ্ছে আমরা কম্পাউন্ড পাথ করে ফেলবো। আর নিচেরটাকে ধরে আমরা Ctrl+2 দিয়ে লক করে বাকি সবগুলোকে ধরবো, লাইন, টেক্সট অ্যান্ড হচ্ছে শেপগুলোকে ধরে আমরা হচ্ছে এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেবো। আপনি যদি একটা একটা করে ক্লিপিং মাস্ক করতেন তাহলে কিন্তু হইতো না। আমি যদি দেখাই, একটু ব্যাক দিয়ে যদি দেখাই যে একটা একটা করে ক্লিপিং মাস্ক করলে কী হয়, আপনি যদি এইটা আর এটাকে ধরে ক্লিপিং মাস্ক করেন নষ্ট হয়ে যাবে, ডিজাইন শেষ। এদিকে কিন্তু নাই, আপনি সরাই দেবেন, ডিজাইন কিন্তু নাই। সো আমাদেরকে হচ্ছে কম্পাউন্ড পাথ করে তারপরে হচ্ছে ক্লিপিং মাস্কটা করতে হবে, ঠিক আছে। সো আমরা সবগুলোকে হচ্ছে কম্পাউন্ড পাথ করবো, Ctrl+C Ctrl+F অ্যারেঞ্জ, আবার করতেছি আর কি, এটাকে লক দিয়ে আবার সবগুলোকে ধরে Ctrl+8 অ্যান্ড সবগুলোকে ধরে ক্লিপিং মাস্ক। এবার হচ্ছে আমাদের ডিজাইন হয়ে গেছে। এবার দেখুন আমরা যদি আগের ডিজাইনগুলোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে কোনোভাবেই আমাদের ডিজাইন খারাপ হয়নি। আমরা সেম টু সেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি সবাই উপকৃত হয়েছেন। আর লাস্টের দিকে আমরা এটাই বলবো, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, আপনার ফ্রেন্ড যারা আছে তারাও যেন দেখতে পারে। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আগামী ভিডিওতে আবারও কথা হবে, আমরা কোন বিষয় নিয়ে কথাবার্তা বলবো সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দিতে পারেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।